মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 10টি রাডার ব্যবস্থা ধ্বংস করেছে বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 150 জন মার্কিন সেনা আহত এবং 8 জন নিহত হয়েছেন। ইরান জানিয়েছে, যুদ্ধের শুরু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করলেও যুদ্ধের শেষ কখন হবে তা নির্ধারণ করবে ইরান। গত মঙ্গলবার এই মন্তব্য করেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে এবং তারা মরিয়া হয়ে এমন একটি পথ খুঁজছে যাতে মুখ রক্ষা করে যুদ্ধ থেকে বের হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের জনগণকে সত্য জানাচ্ছে না। ব্রিগেডিয়ার জেনারেল নাইনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান না যে আমেরিকান জনগণ বুঝতে পারুক পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। তিনি দাবি করেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত 10টি অত্যাধুনিক রাডার সিস্টেম এবং বিপুল সংখ্যক দামি ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তিনি আরও বলেন, আইআরজিসির নৌ ও মহাকাশ ইউনিটের পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 4 এর একাধিক হামলার কারণে ট্রাম্প পুরোপুরি বিভ্রান্ত ও হতাশ হয়ে পড়েছেন। আইআরজিসির এই মুখপাত্র জোর দিয়ে বলেন, এ অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ পরিস্থিতি এখন ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে। চাইলে যুদ্ধ আরও বিস্তৃত করার পূর্ণ সক্ষমতা আছে ইরানের হাতে। নিরাপত্তা যদি সবার জন্য হয়, তাহলে অনিরাপত্তাও সবার জন্য হবে। যুদ্ধের সমাপ্তি ইরানই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি আরও দাবি করেন, যুদ্ধের লজ্জাজনক পরাজয় ঢাকতে এবং জনমত বিভ্রান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা বক্তব্য দিচ্ছেন। তার ভাষায়, ট্রাম্প মিথ্যা দাবি করেছেন যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অনেক কমে গেছে, কিন্তু বাস্তবে যুদ্ধের শুরুর সময়ের তুলনায় এখন ইরান আরও শক্তিশালী এবং 1 টনের বেশি ওজনের ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানের সঙ্গে 10 দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত এবং 8 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 2 জন বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। আহতের এই সংখ্যা আগে কখনো প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের আগে পেন্টাগন কেবল 8 জন মার্কিন সেনার গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছিল। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী যখন যুদ্ধের পরিকল্পনা তৈরি করেছিল, ইরান তার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, লড়াই ধারণার চেয়ে কঠিন নয়। পেন্টাগনের এক ব্রিফিংয়ে কেইন বলেন, তিনি মনে করেন ইরান লড়াই করছে এবং সেটাকে সম্মান করেন তিনি। তবে ইরান যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে বেশি শক্তিশালী এমনটা মনে করেন না তারা। তবে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতকে স্বল্পমেয়াদী অভিযান বলে দাবি করলেও অনেক বিশ্লেষক মনে করছেন, চলমান এই যুদ্ধে ট্রাম্প আটকে পড়েছেন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।